দেশে বিনিয়োগ ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে দেখা দিয়েছে বড় ধরনের স্থবিরতা। চলতি অর্থবছরে এডিপি বাস্তবায়নের হার গত 10 বছরের মধ্যে সর্বনিম্ন। একই সঙ্গে বেসরকারি ও বিদেশি বিনিয়োগে নেমে এসেছে ইতিহাসের সবচেয়ে নিচের স্তরে। এমন সব চিত্র তুলে ধরেছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। শনিবার 10 জানুয়ারি রাজধানীর ধানমন্ডিতে এক অনুষ্ঠানে বাংলাদেশের অর্থনীতি 2025-26 নির্বাচনী বাঁকে বহুমাত্রিক ঝুঁকি শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। যে জুলাই নভেম্বরে সেখানে টাকার পরিমাণে যে বরাদ্দ টাকার অধীনে যেখানে সেখানেও কিন্তু কম দেখা যাচ্ছে। সেখানে 10.8% প্রবৃদ্ধি হয়েছে, আর মোটটা হয়েছে যে 11.5%। আর এই দুটোর মধ্যে যেগুলো হচ্ছে বিদেশি অর্থে প্রকল্প সেখানে একটু বেশি এই দুটোর তুলনায়। আমরা বরাবরের মতো বলে এসেছি যে এখানে কোন সমস্যাটা হয়ে থাকে। প্রশাসনিক জটিলতা, প্রকল্প অনুমোদনে বিলম্ব, দরপত্র প্রক্রিয়াটা এটার মধ্যে দেরি হয়, অর্থ ছাড়ে ধীরগতি, এই সবই কিন্তু প্রকল্প বাস্তবায়নে একটা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। সিপিডি বলছে, খাদ্য মূল্যস্ফীতি কিছুটা কমলেও খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি এখনো অসহনীয় পর্যায়ে রয়েছে। বিশ্ববাজারে চাল ও গমের দাম কমলেও দেশের প্রভাব পড়েনি। মজুতদারি ও সরবরাহ ব্যবস্থার দুর্বলতাকে এর প্রধান কারণ হিসেবে দেখছে সংস্থাটি। 2025 ডিসেম্বর মাসে মূল্যস্ফীতি ছিল 8.49, আপনারা জানেন। এখানে একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে খাদ্য মূল্যস্ফীতিটা আরও কমে এসেছে 7.7%, কিন্তু খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি 9%। তো সুতরাং খাদ্যের মূল্য কিছুটা কমলেও অন্যান্য পণ্যের দাম এখনো বেশি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ব্যাংক খাত সংস্কারে নির্বাচিত সরকারকে সংস্কারের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানিয়েছে সিপিডি। প্রয়োজনে দুর্বল ব্যাংক একীভূত বা বন্ধ করার পাশাপাশি আমানতকারীদের আস্থা ফেরানোর উপর গুরুত্ব আরোপ করেছে সংস্থাটি। রাজস্ব আদায় বাড়াতে কর ছাড় কমানো, কর ব্যবস্থা সহজ করা, অর্থ পাচার রোধ এবং উন্নয়ন ব্যয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে রাজনৈতিক স্থিতিশীলতা, সুশাসন ও নীতিগত ধারাবাহিকতাকে বিনিয়োগ ফিরিয়ে আনার প্রধান শর্ত হিসেবে সুপারিশ করেছে সিপিডি। বিশেষজ্ঞদের মতে, বিনিয়োগ ও কর্মসংস্থানকে অর্থনৈতিক নীতির কেন্দ্রে আনতে না পারলে অর্থনীতির গতি পেরানো কঠিন হবে। সব মিলিয়ে বিনিয়োগ সংকট কাটাতে সাহসী সংস্কার ও রাজনৈতিক অঙ্গীকার এখন সময়ের দাবি, এমনটাই উঠে এসেছে সিপিডির আলোচনায়। তারেক হোসেন, বাংলা নিউজ।